বারাক ওবামা নাচানাচি করছেন টেবিলের উপরে উঠে, যার হাতে ডিভাইস সেই তো এখন সাংবাদিক। মোবাইল জার্নালিজম, মোবাইলের মো আর জার্নালিজমের জো, এটাকে একটা সংক্ষেপে ব্যঙ্গ বিদ্রুপ করে অনেকে মোজো সাংবাদিকতা বলে। বাস্তবতা হচ্ছে যে যার হাতে ডিভাইস সেই তো এখন সাংবাদিক। এবং অন্য ভাষায় যদি আমরা বলি সিটিজেন জার্নালিজম চলছে এখন। কোনো প্রতিষ্ঠান লাগে না, কোনো হাউস লাগে না, কোনো জ্ঞান লাগে না, কোনো শিক্ষা লাগে না, কাণ্ডজ্ঞান অথবা তার নিজের যে সমস্ত সুস্থ অথবা অসুস্থ বুদ্ধি বিবেচনা আর হলো একটা স্মার্টফোন, দ্যাট ইজ এনাফ। কারণ এই ফোনের মধ্যে অনেক ক্ষমতা রয়ে গিয়েছে। এটা একটা সভ্যতার জন্য নতুন চ্যালেঞ্জ। আমি এই কথাটার, এই প্রশ্নটার উত্তর সরাসরি আমি দিতে পারবো না, কারণ এই চ্যালেঞ্জের সমাধান গোটা সভ্যতা এখন পর্যন্ত করতে পারেনি। যখন কেউ দেখে যে হোয়াইট হাউসের টেবিলের উপরে উঠে বারাক ওবামা নাচানাচি করছেন, তখন আমাদের মতো এশিয়া আফ্রিকার সাধারণ অনেক মোবাইল ফোন ইউজকারীর পক্ষে, ব্যবহারকারীর পক্ষে কিন্তু এটা সত্য না মিথ্যা বলা মুশকিল। এবং এই ধরনের কন্টেন্টের সত্য মিথ্যা প্রমাণ হওয়ার আগেই কিন্তু অনেক ধরনের বিশৃঙ্খলাও তৈরি হয়ে যেতে পারে। এটা কিন্তু অসম্ভব কিছু না। আমাদের প্রাতিষ্ঠানিকভাবে যে সমস্ত গণমাধ্যম হাউস আছে, দেখা গিয়েছে তার চাইতে অনেক ক্রিয়েটিভ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের যে ছোট্ট রুমটা, বেডরুমটা অথবা তার যে স্টুডিওটা, এটার ক্ষমতা অনেক বেশি, অনেক ক্লাউড সে ধারণ করে। কয়েকদিন আগেই নাইজেরিয়া কোথায় দেখলাম আফ্রিকার এক ছেলে, সে খুবই অনেক কোটি 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 তার ফলোয়ার, এবং তার পিছনে সমস্ত বিজ্ঞাপনটা তারা ঘুরে বেড়াচ্ছে। এটা একটা নতুন জগৎ। আমি বরঞ্চ অনুরোধ করব এই সমস্ত বিষয়ে এই মুহূর্তেই আমরা যদি একটু সুনির্দিষ্ট সমাধান চাই তা পাবো না। তবে এটা ঠিক যে আমি আগেই যেটা বললাম যে এই বিষয়গুলিকে যদি একটা প্রাতিষ্ঠানিক নজরদারির মধ্যে রাখতে পারি, তাহলেই কেবলমাত্র আমরা একটা সুস্থ সমাধান বের করতে পারবো। এবং এই সমস্যাটা কেবলমাত্র বাংলাদেশের না, এটা একটা গ্লোবাল চ্যালেঞ্জ। আগামী কিছুদিনের মধ্যে সম্পাদকদের সঙ্গে বৈঠক হবে, টেলিভিশন মালিকদের সঙ্গে বৈঠক হবে। আমরা গণমাধ্যম জগতের সকল অংশীদারদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠকে বসছি, তাদের মতামত নিচ্ছি এবং তাদের কাছ থেকে এই প্রাথমিক সমাধানের প্রস্তাবটা আমরা গ্রহণ করতে চাই। কারণ তার আগেই যদি তথ্যমন্ত্রী কথা বলে বা তথ্য মন্ত্রণালয় কথা বলে, তাহলে এটা একটা মনে হবে যে আরোপিত কোনো সিদ্ধান্ত, কোনো কর্তৃত্ব প্রদর্শন করা হচ্ছে। যে কারণে আমরা নতুন সরকার হিসাবে সংশ্লিষ্ট গণমাধ্যমের অংশীদারদের কাছ থেকে এই সমস্ত সমস্যাগুলির সমাধানের প্রস্তাবের জন্য অপেক্ষা করছি।